তোমার কাছে কিছু চায় তাহলে তুমি তাকে দাও। ও কৃষ্ণ, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, আজ এবারের জন্য আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আর কখনো এমন কথা বলবে না নারদ যে আমি চাতুর ছলনা বেঈমানি করি, যে কোনো ভক্ত আমাকে ডাকলে আমি তার কাছে যাই না। ভক্তগণ, তাই এই সেবা সঙ্গনে হরিনাম সংকীর্তন করতে হলে মনে অহংকার নয়, ঘৃণা নয়, লজ্জা নয়, ভয় নয়, সব কিছু ত্যাগ করে আজ সেই সেবা সঙ্গনে মধুর হরিনাম সংকীর্তন একসঙ্গে সবাই মিলে করবো না। তাই গৌর হরি। তবে সেবা সঙ্গনে কীর্তন শুনতে হলে আরেকটা দুটা নিয়ম পালন করতে হয়। এখন বলবেন এগো তুমি নিয়মের কথা বলতেছো, কিসের নিয়ম? বড় কিছু নয়, শুধু এটাই যে ভগবানের নাম কীর্তন শুনতে হলে করতে হলে একটা উলুরধ্বনি আর একটু জয়ধ্বনি লাগে, কারণ এ দুটি ছাড়া না পূর্ণ হয় না সব কিছু। তো আজ উলুরধ্বনি জয়ধ্বনির মধ্যে দিয়েই সেবা সঙ্গনের হরিনাম সংকীর্তন আমরা এক মনে করব। তবে আরেকটা কথা, আপনারা যে এসেছেন কষ্ট করে, আমিও এসেছি অনেক দূর থেকে কষ্ট করে, বেশি দূর নয়, নবীগঞ্জ থেকে এসেছি। তো আপনারা আমাকে দুটি জিনিস দিতে হবে কষ্ট করে, বেশি ভয় পাবেন না। আমি বেশি বড় জিনিস কিছু চাইব না, টাকা পয়সা চাইব না, দুটো জিনিস চাইব। সেটি হচ্ছে ভক্তের নয়ন যেন আমার দিকে তাকে। কারণ মা ভক্তগণ, আপনারা যদি আমার দিকে না তাকান তাহলে আমি কার সঙ্গে শ্রীকৃষ্ণ কথা করব, হরির কথা আর নাম সংকীর্তন কার সঙ্গে করব? সো আপনারা আমার দিকে তাকাবেন, আমার নয়নের দিকে তাকাবেন। আর আরেকটি হচ্ছে আপনাদের হৃদয়টি যেন মন যেন দুমন হয়ে না যায়, সব মন যেন এক মন হয়, এক মন হয়ে যেন আমরা সেই কৃষ্ণ কথা হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারি। তো এখন আমরা উলুরধ্বনি জয়ের মধ্যে ধ্বনি দিয়েই আমরা সেই কীর্তনে চলে যাব। সবাই মিলে উলুরধ্বনি একটু জয়ধ্বনি করবেন। নিতাই গৌর হরি বল। বাহ, খুব ভালো লাগলো দেখি, সবাই জয়ধ্বনি দিয়েছি। কয়েকজন মনে হয় দেননি, সমস্যা নেই, লজ্জা চলে গেলেই সব কিছু হবে। তবে একটা কথা বলি, হরিনাম করতে হলে লজ্জা ঘৃণা এই তিনটি ত্যাগ করতে হবে, ত্যাগ করে সেই কৃষ্ণ নাম শ্রবণ করতে হবে। আজ সেই মধুময় সেবা সঙ্গনে আমার মহাপ্রভু তিনি সকল ভক্তগণকে ডাক দিতে লাগলেন, হেরে কোথায় কে আছিস, আয় আয় সেবা সঙ্গনে এসে দেখে যাও। যেই না মহাপ্রভু আমার ডাক দিয়েছেন, গৌরাঙ্গ মহাপ্রভু সকল ভক্তগণ একত্রিত হয়ে চলে এসেছি। এসেই মহাপ্রভু আমার বলছেন, এই আমরা তো এসেছি, একত্রিত হয়েছি, চলো একসঙ্গে সেই হরে গুণগান করি। তবে বক্তব্য, আবার মহাপ্রভু যখন ডাক দিয়েছেন সবাই কিন্তু একত্রিত হয়েছেন, তবে তিনি ডাকলেন কিভাবে? তিনি একটি গানের মধ্যে বললেন, হরি আয়ে ভাই দেখে যাও, হরি সোনারি নদিয়া রে, হরি আয়ে ভাই দেখে যাও, সোনারি নদিয়া রে, হরি আয়ে ভাই দেখে যাও, সোনার নদিয়া রে, আয়ে ভাই দেখে যাও, সোনার নদিয়া। ভক্তবৃন্দ, যেই না বলেছে আয় ভাই দেখি যা সোনার নদিয়া রে, সবাই একত্রিত হয়ে চলে এসেছি। এইবার মহাপ্রভু আমার
বলছি আরে আমরা তো একত্রিত হলাম, তবে আমরা যে সেই গানটি করব, তিনি আরেকটা কথা বলেছেন কি, সাথে পিছে তারেতে বসিয়া কীর্তন করি সবাই। বলেন না, কথা না বলে আমি বলবো কিভাবে? হাতে করো তালি দিয়া। এই তো আমার বাবারা বলেছেন, আপনারা বললেন না আগে। তো তিনি বলেছি সাথে পিছে তারেতে বসিয়া কীর্তন করো সবাই, হাতে করো তালি দিয়া। তো আমরা সেই দুবাহু তুলি ভগবানের জন্য সেই করতালির মধ্যে দিয়ে গানটি করব, সবাই মিলে একটু কীর্তন করে দুবাহু তুলে গে তাই গুর হরিও জোর করবো না। যার হাত আছে, ভগবান যদি হাত দিয়ে থাকেন তাহলে তুলবে, আর যদি দিয়ে না থাকেন তাহলে তোলার দরকার নেই। তো দেখি কার কার হাত আছে, এটাই গুর হরিও। আহা নামাবে না, এইভাবে তুলে হবে না। এইভাবে তুলে কি করতালি করতে পারবে সুন্দর করে? পারবেন না। ভগবানের জন্য যদি দুবাহু তুলতে হয়, আত্মসমর্পণ করে তুলতে হয়। বাবা, আত্মসমর্পণ করে না তুললে কিন্তু ভগবানকে ডাকা হয় না। আপনারা জানেন, যখন দ্রৌপদীকে বস্ত্রহরণ করেছিল, সে কিন্তু মনে মনে ডেকেছিল, ভগবান কিন্তু আসেনি। দুবার ডেকেছিল, আসেনি। তিনবারের সময় সে যখন দুবাহু মনে প্রাণে আত্মহারা হয়ে ভগবানকে ডেকেছি, তখন কিন্তু সে বস্ত্রহরণ থেকে রক্ষা করেছিল আমার ভগবান। তাই আমরা চাই না এইভাবে আত্মসমর্পণ করে আমরা করতালের মধ্যে দিয়ে সেই কীর্তনটি করব, সবাই মিলে একটু দুবাহু তুলে গে তাই গুর হরিবল। হরিয়ায় বাই দেখে যা সোনার নদিয়া রে, আয়ে বাই দেখে যা সোনার নদিয়া রে। আয়ে বাই দেখে যা সোনার নদিয়া রে, আয়ে বাই দেখে যা সোনার নদিয়া রে। জয় হরিনাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। জয় জয় যুগ মায়া, জয় পুরবাসী, জয় হরিনাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। জয় জয় যুগ মায়া, জয় পুরবাসী, জয় হরিনাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। জয় নবদ্বীপবাসী, জয় গৌর বিষ্ণুপ্রিয়া। জয় নবদ্বীপবাসী, জয় গৌর বিষ্ণুপ্রিয়া। জয় গৌর বিষ্ণুপ্রিয়া, জয় গৌর বিষ্ণুপ্রিয়া। হরে আয় ভাই আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া। হরির চরণ পাবে যদি রঙ্গা চরণ, দয়াল হরি যুগলে চরণ, চরণ ধরে আসিয়া। হরির চরণ পাবে যদি রঙ্গা চরণ, দয়াল হরি যুগলে চরণ, চরণ ধরে আসিয়া। হরি গৌর কামের তুমি আমার ভাবি গৌর বিষ্ণুপ্রিয়া। গৌরাঙ্গ কবি আমার কবি গৌর বিষ্ণুপ্রিয়া। গৌরাঙ্গ কবি আমার
গৌরাঙ্গ মহাপ্রভু কি আহা, যে কজন ভক্ত ভেবেছিলাম আর একটু অতিরিক্ত হওয়ার কথা। তো আমরা দেখি গৌরাঙ্গ মহাপ্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। কি গো, পেছনে তাকাচ্ছি না বলে দিতেছেন না? হ্যাঁ? আমি দেখবো আর না দেখবো কে? হ্যাঁ, ভগবান আছেন না, ওনাকে দেখান। গৌরাঙ্গ মহাপ্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, সাধুগুরু বৈষ্ণব কি, সাধুগুরু বৈষ্ণব কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি, ভক্ত বৃন্দ কি, নেতাই গরু হরি বল। আজ আমার মহাপ্রভু তিনি ডাক দিয়েছেন, সবাইকে নিয়ে হরিনাম সংকীর্তন করেছেন। করেই সেনেসি